নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি নাম শিবাই চণ্ডীর বিষ্টু মশাল। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। গল্প পাঠে আমি সাধন ঘোষ। শিবাই চণ্ডীর বিষ্টু মশাল কখনো ভূতে বিশ্বাস করতেন না। তার মতো জেদি সাহসী পুরুষ সেকালে খুব কমই ছিল। একদিন সন্ধ্যাবেলা বিষ্টু মশাল ভিন গা থেকে ফিরছে। হঠাৎ মনে হলো কে যেন তার পেছন পেছন আসছে। বিষ্টু মশাল থমকে দাঁড়ালেন। পিছু ফিরে দেখলেন কেউ তো নেই। তাই একটু থেমে আবার চলা শুরু করলেন। চলা শুরু করবা মাত্রই আবার সেই পায়ের শব্দ। আগেই বলেছি বিষ্টু মশাল ভূতে বিশ্বাস করেন না, তাই ব্যাপারটা তার কাছে ভারী অদ্ভুত লাগলো। এমন সময় হঠাৎ কাঁধের উপর কার যেন একটা দীর্ঘশ্বাস অনুভব করলেন তিনি। বিষ্টু মশাল চমকে উঠলেন। পুরোপুরি ভয় না পেলেও বুকটা কেঁপে উঠল তার। কেমন যেন ভয় ভয় করল। মন বলল, তবে কি সত্যিই ভূত আছে? যাই হোক, বিষ্টু মশাল বাড়ি ফিরে গুম হয়ে রইলেন। মুখ হাত ধুয়ে খেয়ে শুয়ে পড়লেন। বাড়িতে শুধু কর্তা আর গিন্নি, ছেলেপুলে নেই, তাই দুজনেরই সংসার। গিন্নি বললেন, কি হলো তোমার, হঠাৎ এত চুপচাপ যে? বিষ্টু মশাল সাড়া দিলেন না। যে কাজে গিয়েছিলেন সে কাজ হয়নি বুঝি? না, ঠিক তা নয়, তবে তবে আর কি? বিষ্টু মশাল তখন সব কথাই খুলে বললেন গিন্নিকে। গিন্নি সব শুনে ভয়ে চোখ দুটো কপালে উঠিয়ে বললেন, বলো কি গো, তুমি তো তাহলে ভূতের পাল্লায় পড়েছিলে? বিষ্টু মশাল একটু আতঙ্কিত না হয়ে বললেন, থামো তো, যত্তর সব। ভূত আবার কি? ভূত বলে কিছু আছে? মানুষ মরে গেলে দেহটা পুঁতে অথবা পুড়িয়ে দেওয়া হয়, তারপরে আর কিছুই থাকে না। সে কি, মানুষ তো মরেই ভূত হয়? তা যদি হতো পৃথিবীতে মানুষ বাস করতে পারত না। যত মানুষ এ যাবৎ মরেছে সবাই ভূত হয়ে মানুষকে তাড়াতো। ওনার স্ত্রী বললেন, আহা, সব মানুষ ভূত হবে কেন? যারা অপঘাতে মরে তারাই ভূত হয়। তারাও সংখ্যায় কি কম? জলে ডুবে, গলায় দড়ি দিয়ে, আগুনে পুড়ে, পথ দুর্ঘটনায় কম লোক মরছে? গিন্নি বললেন, অত শত জানি না বাপু, আমার কিন্তু ওসবে বড় ভয়। এরপরে আর কথা নয়। রাতও হয়েছে অনেক, তাই কর্তা গিন্নি দুজনেই ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে বিষ্টু মশাল গ্রামের চণ্ডী মণ্ডপে বসে তামাক খেতে খেতে তার বন্ধু বান্ধবদের বললেন কথাটা। সবাই শুনে বললেন, তা তেনারা সব আছেন বই কি, না হলে মনের মধ্যে ভয় ভাবটা আসবে কেন? দেবতা অপদেবতা সবই আছেন, তুমি বিশ্বাস করো না সে কথা আলাদা। এই যে এত লোককে ভূতে ধরছে, এ সবই কি মিথ্যে? বিষ্টু মশাল কোনো কথা না বলে সোজা চলে এলেন পঞ্চাপণ্ডিতের কাছে। তারপর পাঁজিপুঁতি দেখে জেনে নিলেন অমাবস্যাটা কবে, এবং মনে মনে ঠিক করলেন ওই দিন ভরা অমাবস্যায় ভিন গায়ে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে ভোজঙ্গার ডাঙালে বসে সারাটি রাত কাটাবে। ভোজঙ্গার ডাঙাল হচ্ছে এই অঞ্চলের শ্মশান। একটি খালের ধারে ডাঙালে যেখানে শবদাহ করা হয়, সেই জায়গাটা ভূতের উপদ্রবের জন্য এমনই কুখ্যাত যে সন্ধ্যের পর চোর ডাকাতরাও সেখানে যেতে ভয় পায়। বিষ্টু মশাল ঠিক করলেন এই শ্মশানে বসেই তিনি ভূত দেখবেন। অবশ্য ভূত যদি সত্যিই থাকে, সেই সঙ্গে গত সন্ধ্যার সেই পায়ের শব্দ বা দীর্ঘশ্বাসটা পড়ার যে মনের ভুল, সেটাও তিনি প্রমাণ করবেন। মাঝে মাত্র কয়েকটি দিন, তারপর মঙ্গলবারের ঘোর অমাবস্যায় নানান রকম চিন্তা ভাবনা এবং পরিকল্পনা করে বিষ্টু মশাল ভর দুপুরে গিন্নির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরোলেন ভিন গায়ে তার এক আত্মীয়র সঙ্গে দেখা করবেন বলে। আসবার সময় গিন্নিকে বলে এলেন, রাত্রে বোধহয় বাড়ি ফেরা হবে না, তাই যেন কোনো রকম চিন্তা না করেন। গিন্নি তো অত শত বুঝলেন না, তাই কর্তাকে নির্ভাবনায় বিদায় দিলেন। বিষ্টু মশালও ধীর পদক্ষেপে পাশের গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে হাজির হলেন। তারপর
সন্ধে পর্যন্ত বেশ চুটিয়ে গল্প করে যখন বিদায় নিতে চাইলেন, তখন তো তারা কিছুতেই ছাড়বেন না। সবাই বললেন, না না, আজ আর যাওয়া হয় না, এখানেই খেয়ে দিয়ে বিশ্রাম করুন, কাল সকালে যাওয়ার কথা চিন্তা করবেন। এই রাত দুপুরে 2 মাইল পথ একা যাওয়া কি মুখের কথা? বিষ্ণু মশাল তো থাকবেন বলে আসেননি, তিনি এসেছেন সময় কাটাতে। তাই বললেন, না গো না, আমার কি হুট করেই কোথাও গিয়ে থাকা চলে? ঘরের মানুষটা ভাববে কি? বলা নেই কওয়া নেই, মন গেল তাই চলে এসেছি, যেতে আমাকে হবেই। এই কথার পর আর কথা চলে না। সবাই বলল, তা বেশ করেছেন, সাবধানে যাবেন। এই রাত বিরেতে কি করে আপনাকে ছাড়ি বলুন দেখি? পথে কোনো বিপদ হলে কাকে কি বলবো? বিষ্ণুমশাল বললেন, কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না, আজ তাহলে আসি, বলে পথে নামলেন বিষ্ণুমশাল। অমাবস্যার রাত, তাই গ্রামের অন্ধকার, একেবারে খুটখুটে অন্ধকার যাকে বলে। কোনো কিছুতেই দিশা চলে না, 1 হাত দূরে কি আছে দেখা যায় না তাও। সেই অন্ধকারের টর্চের আলোয় পথ দেখে বিষ্ণুমশাল চললেন গ্রামের দিকে। কিছুটা পথ এসেই তিনি হাজির হলেন ভোজঙ্গার টাঙালে। একবার একটু ভয় ভয় করল, তবে সে ভয়টা কিন্তু ভূতের নয়, সাপের। বিষ্ণুমশাল সাপকে বড় ভয় করেন, তবুও তার জেদ, ভূতের দেখা তাকে পেতেই হবে। সারা রাত বসে থেকেও তিনি দেখবেন ভূত কি এবং সত্যিই ভূত বলে কিছু আছে কি না। বিষ্ণুমশাল শ্মশান যাত্রীদের বসবার জায়গায় এসে বসলেন। বসে একটা বিড়ি ধরালেন। চারিদিকে বন বাদার, নিশাচর পশু পাখিদের ডানার ঝাপটানির শব্দ আর কর্কশ ডাক ছাড়া কিছুই নেই। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ এক সময় শুনতে পেলেন একটা দীর্ঘশ্বাস এবং করুণ একটা আক্ষেপোক্তি। তারপর আর কিছুই নেই। বিষ্ণুমশাল তবুও বসে রইলেন। কেমন যেন ঘুম আসতে লাগলো তার। এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন কোদাল দিয়ে কুপিয়ে একটা শ খুঁড়ছে, কিন্তু কাউকেই দেখতে পেলেন না তিনি। হঠাৎ একটা মেটে কলসি শয়ের পাশ দিয়ে ঘর করে গড়িয়ে পড়ল জলে। বিষ্ণুমশাল সেদিকে তাকিয়ে দেখলেন একবার, তারপর বললেন, কে বাবা তুমি এসব করছো? পারলে একটা শরীর নিয়ে দেখা দাও। আমি যে অবিশ্বাসী মানুষ, লোককে গিয়ে যেন বলতে পারি স্বচক্ষে ভূত দেখেছি। বিষ্ণুমশালের সে কথার উত্তরও দিল না কেউ। খানিক বাদে কাঠ কাটার মতো একটা ঠক ঠক শব্দ বিষ্ণুমশালের কানে এলো। বিষ্ণুমশাল শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে রইলেন। এমন সময় দেখলেন একজন লোক ভারী একটা কাঠের বোঝা মাথা থেকে নামিয়ে থপাস করে একটা শয়ের উপর ফেলল। তারপর একের পর এক কাঠ রেখে সাজাতে লাগলো একটা চিতা। বিষ্ণুমশাল হেঁকে বললেন, কে গো, কে গো তুমি? লোকটি নিরুত্তর। সে বিষ্ণুমশালের দিকে একবার তাকিয়ে খালে নেমে সেই মিটে কলসিটাকে জলপূর্ণ করে তুলে নিয়ে এলো। বিষ্ণুমশাল বললেন, এই অন্ধকারে একা একা শ খুঁড়ছ, কাঠ বইছ, চিতা সাজাচ্ছ, জল তুলছ, বলি কার জন্য হে? এইবার উত্তর দিল লোকটি, বলল, সে যার হোক, একজনের জন্য। কিন্তু আপনি এখানেই রাত দুপুরে একা বসে কি করছেন? ভূতের ভয় নেই? তোমার আছে, আমি তো ভূত দেখব বলেই বসে আছি। আর ভূত দেখে না। যান ঘরে, যান ঘরে গিয়ে ঘুমন গে যান, রাত হয়েছে। বিষ্ণুমশাল বললেন, তা ভূত যখন দেখলুম না তখন ঘরে যাব নিশ্চয়ই, কিন্তু শ্মশানে তো মরা নেই, কাঠ সাজাচ্ছ কার জন্য? লোকটি হেসে কিছু না বলেই অন্ধকারে মিলিয়ে গেল। বিষ্ণুমশালের শীত দ্বারা বেয়ে কেমন যেন হিমস্রোত নেমে এলো। এক প্রচণ্ড ভয় তাকে যেন পেয়ে বসলো। হঠাৎ খুব শীত করতে লাগলো, সারা গায়ে অসহ্য যন্ত্রণা, সে কি কষ্ট! বিষ্ণুমশাল আর থাকতে পারলেন না, কোনো রকমে টলতে টলতে বাড়ি চলে এলেন। এত রাতে বিষ্ণুমশালকে ফিরে আসতে দেখে তিনি তো অবাক। বললেন, কি ব্যাপার, তুমি ফিরে এলে যে?
তোমার তো থাকবার কথা ছিল। হ্যাঁ, হঠাৎ শরীরটা খুব খারাপ হলো কি না, তাই চলে এলাম। মনে হচ্ছে জ্বর আসবে। গিন্নি গায়ে হাত দিয়েই বললেন, জ্বর আসবে কি গো? জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। একবার ডাকবো নাকি হরি ডাক্তারকে? কাল যা হয় করো, আজ রাতে তো নয়। এত ভয় পাচ্ছ কেন? কথায় আছে, যেমন তেমন জ্বর, 2-1 দিন উপবাসে থাকলে জ্বর এমনিই ছেড়ে যাবে। কিন্তু না, জ্বর ছাড়া তো দূরের কথা, আরও বাড়তে লাগলো। রাতটা কোনো রকমে কাটলেও সকালে জ্বর এত বেশি হলো যে জ্বরের সঙ্গে শুরু হলো কাঁপুনি। খবর পেয়ে হরি ডাক্তার এসে ম্যালেরিয়ার ওষুধ দিলেন, কিন্তু জ্বর কমল না। দুপুরের পর থেকে শুরু হলো ভুল বকা। গিন্নি তো কান্নাকাটি করে লোকজন জড়ো করলেন। সবাই বলল, ওঝাবর্তি করো, এসব জ্বর ডাক্তারি ওষুধে সারবে না। কিন্তু দুঃখের কথা এই যে এই গ্রামের ধারের কাছেও তখন কোনো ওঝাবর্তি ছিল না। তবে যেখানে যিনি আছেন তার কাছেই খবর পাঠানো হলো। অবশেষে সারাদিন পর অনেক রাতে একজন ওঝা এসে উপস্থিত হলেন। এটা কি বিষ্টু মশালের বাড়ি? শুনলাম তেনাকে নাকি ভূতে ধরেছে। বিষ্টু মশালের বাড়িতে তখন অনেক লোকজন। বললেন, আপনি কোথা থেকে আসছেন? কাল উনি যেখানে গিয়েছিলেন আমি সেখান থেকেই আসছি। শুনলাম আপনারা ওঝার খোঁজ করছেন, তা আমি কি একটু ওকে দেখতে পারি? নিশ্চয়ই পারেন, নিশ্চয়ই পারেন। আসুন আসুন, ভেতরে আসুন। জ্বরের ঘোরে উনি ভুর বকছেন আর এমন এমন সব কথা বলছেন যাতে বোঝাই যাচ্ছে ওকে ভূতে ধরেছে। যিনি এলেন তিনি নীরবে ঘরের মধ্যে ঢুকে বিষ্টু মশালের সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর সবাইকে ঘরের বাইরে যেতে বলে রোগীর আপাদ মস্তক একবার দেখে মৃদুস্বরে ডাক দিলেন, বিষ্টুবাবু। বিষ্টু মশাল ঘোরের মধ্যে ছিলেন। একবার অল্প করে তাকালেন তার দিকে, তাকেই শিউরে উঠলেন। ভয় তার চোখ মুখের চেহারাই অন্যরকম হয়ে গেল। আতঙ্কিত হয়ে বললেন, কে কে তুমি? আমাকে চিনতে পারছো না? তুমি তুমি তো সেই, তুমি এখানে কেন? তুমি যে আমাকে দেখতে চেয়েছিলে, তাই তো তোমার কাছে এসেছি। তুমি 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 চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। তাই কি হয়? আমি যে তোমাকে নিতে এসেছি। কাল অত করে তোমার জন্য শখ খুঁড়লাম, কাঠ কেটে চিতা সাজালাম, কলসিতে জল ভরে রাখলাম, সে তো তোমারই জন্য। এখন থেকে আমরা 2 বন্ধুতে একসঙ্গেই ঘুরে বেড়াবো, কেউ কাউকে আর অবিশ্বাস করব না। না না, তুমি তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না। কিন্তু কাল যখন সামনে এসে দাঁড়ায় তখন কি সে সহজে যায়? বিষ্ণু মশাল দেখলেন গত রাতে শ্মশানে দেখা সেই লোকটি কেমন যেন ঘোলাটে চোখে তার দিকে তাকিয়ে আছে। লোকটির মুখ কি ভয়ানক, কি ভয়ঙ্কর! হঠাৎ দেখলেন তার চেহারাটার কেমন যেন পরিবর্তন হচ্ছে, গায়ের মাংসগুলো গলে গলে খসে পড়ছে। দেখতে দেখতে লোকটির চেহারা একটি কঙ্কালে পরিণত হলো। আর আর সেই কঙ্কালের চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে পড়তে লাগলো। সেই সঙ্গে কি ভয়ানক ফ্যাস ফ্যাসে গলার হাসি! বিষ্ণু মশাল ভয়ে 2 চোখ বুজে আর্তনাদ করে উঠলেন। বাইরে যারা অপেক্ষা করছিলেন তারা সবাই দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। কিন্তু এ কি? ঘরের ভেতর তো কেউ নেই। কোথায় গেলেন সেই গুণিন, সেই ভিন্ন গায়ের আগন্তুক? তবে তবে বিষ্ণু মশাল আছেন। প্রাণহীন দেহ নিয়ে নিথর হয়ে শুয়ে আছেন অন্তিম শয়ানে। ভুজঙ্গার ডাঙালের সেই রাতের সৎকার হলো তার। অবশ্য তার চিতা তো একদিন আগেই সাজানো ছিল, কলসি ভর্তি জলটাও রাখা ছিল এক পাশে। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন।